নোয়াখালীতে বন্যার পানি নামছে ধীর গতিতে। এতে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। দিন দিন বেড়েই চলছে দুর্ভোগ, সেই সাথে বাড়ছে পানিবাহিত নানা রোগও। খালগুলো বেশিরভাগই দখল ও ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয় জলাবদ্ধতার এমন অচেনা রূপ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সমন্বিত কোনো উদ্যোগ না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। অবস্থা মনে করেন যে 1 মাস পর্যন্ত আমরা এই অবস্থা আছি, পানিবন্দী অবস্থা। এখান আইতে রাস্তার এদিকে হলো খাল, পুকুর এদিকে হলো খাল, হানিয়ে দূরা ছিল। লুইয়োকে গলত করে বান্ধি তারা আইতাম ইয়ানে বাদ যেতাম। 3খান মসজিদ আছে, 1খান মসজিদও নামাজ হইতেছে না। হুজুর চলে গেছে, হুজুর আঙ্গ অবস্থা এরকম। আর আমরা যে এত অবহেলিতভাবে আছি, যেমন খবর হয় খেয়াল হইতেছে না। আমরা শহরের বুকের ভিতরে আছি। এখন আমার রাস্তাঘাট যে অবস্থা, আমরা যে অবস্থায় আছি, যেমন খবর লওয়ার মতো কেউ নাই। আশ্রয়কেন্দ্র একটা আছে, এটা তারা অনেক ঘরের ভিতরে আছে, তাও ঘরে হানি অনো একাউন্ট হানি আছে। হানি অনো ঘরের ভিতরে লেফটিন ডুবুইয়া, কল ডুবুইয়া, ভাগঘরের চুলাটকে কিচ্ছু নেই বাবা। তখন আমরা যাই দুঘর আনতে কি দিকে এবারে তো পানিগাঞ্জি শুকাইতেছে না, পানিগাঞ্জির যেভাবে আছে এইভাবে বসে রয়েছে। পানিগাঞ্জি 1 ফুটও যাইতেছে না। 27 ইঞ্চি কমছিল, আজকে তো নয়তো মনে করেন 5-6 দিন আগে এই কমার মাধ্যমে আছে, আর কমতি নেই। 15 থেকে 20 দিন যাবৎ পানিবন্দী। এখনও পর্যাপ্তভাবে পানি কমে নাই, হাঁটু পরিমাণ কোমর পরিমাণ পানি, এবং মানুষ অনেক কষ্ট করতেছে। পাশাপাশি এই বানবাসী মানুষের জন্য খুবই জরুরি ত্রাণ ছাড়া আমরা এই মানুষগুলারে আসলে বাঁচিয়ে রাখা আমাদের খুব কষ্ট হইতেছে। নোয়াখালী সদর উপজেলার নিত্যানন্দপুর গ্রামের বাসিন্দা তাসলিমা আক্তার 24 দিন পর বুধবার সকালে নিজ বসত বাড়ি দেখতে আসেন। সন্তানদের রেখে এসেছেন পাশের একটি দোকান ঘরে। বাড়ি এসে দেখেন উঠানে এখনো প্রায় কোমর ছুঁই পানি। ভেঙে গেছে শোয়ার খাট, রান্নার চুলো, নষ্ট হয়ে গেছে সকল আসবাবপত্র, খুলে যাচ্ছে ঘরের টিনও। টিউবওয়েল ও টয়লেট এখনো ডুবে আছে পানিতে। এমন অবস্থায় 3 সন্তানকে নিয়ে কি করবেন আর কতদিনই বা রাস্তার পাশের দোকানে থাকবেন ভেবে দিশেহারা এ নারী। আমি আজ 22-23 দিন বাইরে ছিলাম, স্কুল থেকে বাইর করে দিছে। এখন এক জায়গায় আছি। এখন আমি ঘরে আসতেছি, ঘরে আসি দেখি যে অবস্থা। আমি বাচ্চা কাচ্চা লই কোন জায়গায় যাবো, কোথায় থাকুম, কেমনে থাকুম আমি বলতে পারতেছি না। এই এলাকার অধিকাংশ বাসিন্দাদের অবস্থাই তাসলিমার মতো। অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন অনেকেই। কেউ কেউ অবস্থান করছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও আশপাশের বহুতল ভবনে। মুখ ফুটে বলতে না পারলেও ত্রাণ ও পুনর্বাসনের প্রত্যাশা তাদের। আমার ঘরে পানি ঢুকছে, আমি চারিদিকে দিয়ে মাটি দিয়ে বান দিয়ে ফিয়েছি। এখন পানি দিয়ে তক্তা দিয়ে কোনোরকম ঘরে আসি, যাইবার কোনো ব্যবস্থা নাই। সব দিক আটক হয়ে গেছে। আশ্রমকাণ্ড স্কুল আমি পার্শ্ববর্তী অনেক লোকেই ডুবেন না, পানিতে ডুবেন না, রাস্তাঘাটে চলতে ফিরতেছে না। মানুষের খুব একটা অশান্তি। সরকারিভাবে এখন যদি পানিটা কমানোর কোনো ব্যবস্থা করা যাইতো, বা মানুষের এই কিছু দুঃখ দেওয়াতে বা কিছু দেয় না বেশি খানা অনেক দিক দিয়ে অসুবিধা, বাঙি কইতে পারতেছি না। যে আপনারা যদি একটু দেখতে তাহলে মানুষের কিছু উপকার হইত। সদর উপজেলার কাদিরহানিফ, অশ্বদিয়া, নেয়াজপুর, বিনোদপুর সহ অন্তত 7টি ইউনিয়নের বেশিরভাগ এলাকায় এখনো জলাবদ্ধতার কবলে মানুষ। আরও ভয়াবহ অবস্থা বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার প্রায় সব ইউনিয়নের। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।